সক্ষম হয়েছে। পাশাপাশি এই সিনে যে ছিল না এর বাইরে একজন, তাকে আমরা আটক করতে পেরেছি। যাকে আটক করেছি তার নাম হলো মোহাম্মদ জাহিদ দেওয়ান, আর আরেকজন হলো মোহাম্মদ কামাল হোসেন। জাহিদ দেওয়ান এবং কামাল হোসেন এই দুজনের কাছ থেকে আমরা একটি স্টিলের ছোড়া এবং একটি বড় তরোয়ার উদ্ধার করতে সক্ষম হয়েছি। আর এই ঘটনায় যে বাকি একজন যাকে আমরা দেখা গিয়েছে তার নাম, তার পরিচয় আমরা পেয়েছি, আমরা আশা করি খুব শীঘ্রই তাকে আটক করা। আর টঙ্গী এলাকায় আপনারা জানেন যে বেশ কিছু বস্তি এলাকা রয়েছে, সরকারি অব্যবহৃত জায়গার মধ্যে কিছু বস্তি রয়েছে। এই বস্তি কেন্দ্রিক কিছু অপরাধ চক্র তারা কার্যক্রম পরিচালনা করে থাকেন। আমরা চেষ্টা করছি যে এই কার্যক্রম অব্যাহত থাকে এবং এই আপনারা লক্ষ্য করবেন যে ঢাকা শহরে পূর্বে অনেকগুলো বস্তি ছিল, বস্তি অনেকাংশ উচ্ছেদ হয়ে গেছে, দখল অবস্থায় ছিল। তো বস্তি উচ্ছেদ হওয়ার কারণে কিন্তু অপরাধের সংখ্যা কমে গেছে। তা টঙ্গীতে বা গাজীপুরে বস্তি কিন্তু আছে, অনেকগুলো বস্তি আছে এবং বস্তিতে একটি বিপুল সংখ্যক ভাসমান লোকজন বসবাস করে। তাদের নাম ঠিকানা পরিচয় আমরা যখন আটক করি তারা সঠিক নাম পরিচয় ঠিকানা তারা দেয় না। পরবর্তীতে অনেক সময় তারা কোর্টে পাঠানো হলে জামিন পেয়ে তারা পলাতক করে। এটা একটা বড় আমাদের জন্য হ্যাসেল। আমরা চেষ্টা করছি এই বিষয়ে কাজ করার জন্য যে অপরাধী আটক হওয়ার পরে সে হাইড হয়ে যাচ্ছে, যেমন জামিন পাচ্ছে সে হাইড হয়ে যাচ্ছে, তাকে আবার খুঁজে পাওয়া যাচ্ছে। এটা একটা বড় সমস্যা। আর তো এই এলাকায় যেটা হলো যে আমরা লক্ষ্য করেছিলাম গত 2025 সালে প্রায় 1253 জন ছিনতাইকারীকে আমরা আটক করেছিলাম শুধুমাত্র টঙ্গী এলাকায়। এটা কিন্তু একটা হিউজ নাম্বার, এত বিপুল সংখ্যক 1253। 2025 সালে আমরা আটক করেছিলাম 1253 জন ছিনতাইকারী এই পূর্ব পশ্চিম মিলিয়ে। আর এই বছর গত 6-7 মাসে আমরা আটক করেছি 442 জন। আশ্চর্যজনক হলো সত্য, এই আসামিরা যখন কোর্টে যায় তারা খুব শর্ট টাইমের মধ্যে জামিন পেয়ে যাচ্ছে, জামিন পেয়ে পুনরায় একই কাজ করছে। আমরা বেশ কিছু অপরাধীকে যারা আমরা আটক করতে সক্ষম হচ্ছি, যারা বারংবার তারা আটক হচ্ছে। তো এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক ব্যাপার যে একই আসামি আটক হওয়ার পরে জামিন পাচ্ছে, আবার করছে অপরাধ, আবার আমরা আটক করছি, আবার জামিনে বের হয়ে আসছে। তো এটা একটা সুরাহা হওয়া প্রয়োজন, যে আমরা চাই যে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য তাদের একটা দৃষ্টান্তমূলক সাজা হওয়া প্রয়োজন। আমরা চেষ্টা করে যাচ্ছি সাজা প্রদানের জন্য যে সাক্ষ্য প্রমাণ সেগুলো সংগ্রহ করে সঠিকভাবে উপস্থাপন করার জন্য।